ঠাকুরনগরে এখনো পর্যন্ত চলছে অনশন, আর অনশন মঞ্চে অসুস্থ ডক্টর রৌনক হাজারি। গতকাল থেকে অনশন মঞ্চে অনশন করছিলেন ডক্টর রৌনক হাজারি। বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রৌনককে। নিঃশর্ত নাগরিকত্বের দাবি নিয়েই মতুয়া ভক্তরা তারা ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সেখানে অনশন চালিয়ে যাচ্ছেন এবং সেখানেই আজ 12 দিনে পড়েছে এই অনশন। মতুয়া সমাজের এসআইআর সংক্রান্ত অনশন নিয়েই চিন্তিত তৃণমূল। অনশনকারীদের অনেকেই অসুস্থ। অনশন মঞ্চে তৃণমূলের প্রতিনিধি দল শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, তন্ময় ঘোষ তারা গিয়ে পৌঁছন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। সেখানে যান, গিয়ে দেখা করেন মতুয়া ভক্তদের সঙ্গে যারা অনশন চালিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে গিয়ে কথা বলেন তিনি। সেই ছবি মুহূর্তে রাখছি আপনাদেরকে। এবং এই অনশন চলাকালীন অবস্থাতে একাধিক মতুয়া ভক্ত তারা অসুস্থ হয়ে পড়েছেন। ডক্টর রৌনক হাজারি তিনি এই অনশনে যোগ দিয়েছিলেন এবং তিনি অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন, তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর তাদেরকে নিয়েই চিন্তিত তৃণমূল। তারপরেই আজকে রাজ্য মন্ত্রিসভার প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, যেখানে শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, তন্ময় ঘোষ তারা যান। সাংসদ মমতা বালা ঠাকুর তিনিও অনশন চালিয়ে যাচ্ছেন। এই নিয়ে 12 দিনে পড়ছে তাদের অনশন এবং নিঃশর্ত নাগরিকত্ব তাদেরকে দেওয়া না হলে তারা তাদের এই অনশন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু দাবি তুলেছেন। এবং সেই অনশন মঞ্চেই একের পর এক মতুয়া ভক্ত তারা অসুস্থ হয়ে পড়ছেন, তাদেরকে দেখতেই সেখানে গিয়ে পৌঁছন শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, তন্ময় ঘোষরা। দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, মতুয়া ভক্তদের তাদের এই অনশন চলছে আজ 12তম দিন এই অনশনে। সেখানেই ডক্টর রৌনক হাজারি তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কি অবস্থায় রয়েছেন তিনি, কি জানছো? দেখো অভিক, আমি তোমাকে বলি যে গতকাল রৌনক হাজারা তিনি কিন্তু অনশনের মধ্যে বসেছিলেন এবং আজকে তিনি এই 14 ঘন্টা পার হয়ে গিয়েছে এবং আমরা দুটো নাগাদ কথা বলেছি তার সঙ্গে, কিন্তু তারপরে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে কিছুক্ষণ আগে তাকে হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে নিয়ে দেওয়া হয়েছে। তোমাকে একটা কথা বলি যে এই যে একের পর এক যারা অনশন করে তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন। ফলে এই কিছুক্ষণ আগে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে একটি চিঠি শশী পাঁজার হাত দিয়ে মতুয়াদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এই চিঠিতে লেখা রয়েছে যে আপনারা অনশন তুলে প্রয়োজনে মতুয়াদের সমস্ত রকম পাশে করা থাকবে। এই অনুরোধ যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দপ্তর থেকে করা হয়, পাশাপাশি এখান থেকে একটা চিঠি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে চিঠি পাঠ করে শুনিয়েছেন শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী এবং তাদেরকে অনুরোধ করেছেন যাতে আজকের অনশন তুলে নেওয়া হয়, সেই অনুরোধ তারা করেছেন। এখন সিদ্ধান্ত নেবেন কিছুক্ষণ পরে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মতুয়া মহাসভার সভাধিপতি সম্পাদক, যিনি বক্তব্য রাখছেন। হয়তো আর কিছুক্ষণে 5-10 মিনিটের মধ্যে পুরো সিদ্ধান্ত জানা যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর থেকে যে চিঠি এসে অনুরোধ করা হয়েছে যে আপনাদের মধ্যে অনেকে অসুস্থ হয়েছে, এই মুহূর্তে অনশন তুলে নিন। সমস্ত রকম ভাবে তৃণমূল কংগ্রেস তাদের এই মতুয়াদের পাশে রয়েছে এবং তারা সমস্ত আন্দোলনের পাশে থাকবে। ধন্যবাদ দেবাশিস তোমাকে। দেবাশিস মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ দেবাশিস যেমনটা জানাচ্ছিল, এই যে নিঃশর্ত নাগরিকত্বের দাবি নিয়ে অনশন চলছে, সেখানেই সামিল হয়েছিলেন ডক্টর রৌনক হাজারি। তিনিও অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মতুয়া সমাজের এসআইআর সংক্রান্ত অনশন নিয়ে চিন্তিত রয়েছে তৃণমূল। সেখানে আজকে গিয়েছিলেন শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, তন্ময় ঘোষরা। সেখানে গিয়ে অনশনকারী মতুয়া ভক্ত তাদের সঙ্গে গিয়ে দেখা করেন তারা। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, যেমনটা এর আগেও আমরা শুনেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছিলেন যে এই এসআইআর তালিকা থেকে যদি একজনেরও নাম বাদ যাওয়া হয় তাহলে দিল্লিতে গিয়ে তারা আন্দোলন করবেন। মতুয়া ভক্তরা তারা অনশন চালিয়ে যাচ্ছেন। সেখানে আজকে গেছিলেন রাজ্য মন্ত্রিসভার প্রতিনিধিরা, কি আশ্বাস দিলেন সেখানে গিয়ে? দেখো, এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ প্রথম দিন থেকে করছিল। 10 দিন ধরে মতুয়া সম্প্রদায়ের বেশ কয়েকজন তারা কিন্তু ঠাকুর বাড়ির সামনে অনশন করছেন এবং অবস্থান বিক্ষোভ করছেন। সেখানে মমতা বালা ঠাকুরও যেমন উপস্থিত রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পাশাপাশি সাধারণ বহু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু অবস্থান করছেন।
কারণ তাদের মূল দাবি যে নিঃশর্ত তাদের নাগরিকত্ব দিতে হবে। সেই জায়গাতেই বেশ কয়েকজন ইতিমধ্যেই অসুস্থ হয়ে গেছেন। তাদের পাশে থাকার বার্তা তৃণমূল কংগ্রেস যেমন দিয়েছে, তেমনি আজকে শ্রেয়াশিস চক্রবর্তী, শশী পাঁজা সহ তৃণমূল কংগ্রেসের 3 জনের প্রতিনিধি দল তারা আজকে গেছিলেন এবং সেই দলের তন্ময় ঘোষও ছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বার্তা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সমস্ত রকম চিকিৎসার পাশাপাশি নাগরিক স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে সকল ব্যবস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। মতুয়া সম্প্রদায়ের মানুষকে যেভাবে ভোট বাক্সের জন্য ব্যবহার করেছে ভারতীয় জনতা পার্টি, তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই করে আসছিল। সেই জায়গাতে আজকে যারা অসুস্থ তাদের সঙ্গে যেমন দেখা করেছেন, তেমনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেস, সেটাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের 3 জন প্রতিনিধি তারা আজকে গেছিলেন এবং সকলের সুস্থতা কামনা করেছেন এবং নিঃশর্ত নাগরিকত্বের যে দাবি মতুয়া সম্প্রদায়ের মানুষ করছেন তার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।